গুড মর্নিং সবাইকে ভিয়েতনাম থেকে। আজকে আমার দ্বিতীয় দিন হানয়ে। তো সকাল সকাল ব্রেকফাস্ট খেতে বসে গেছি। আবার সেই একই মেনু, আরও কী সব আইটেম যেন আছে, কিন্তু আমার জানাশোনা কিছু নেই, আমি চিনতে পারছি না। তো আই স্টিক টু দিস ফ্রাইড এগস অ্যান্ড টোস্ট উইথ বাটার অ্যান্ড জ্যাম। তো অবশ্য আজকে আমার এটা লাস্ট ব্রেকফাস্ট এই হোটেলে, কারণ আজকে আমি যাচ্ছি নিনবিন বলে একটা জায়গা ঘুরতে। আর আসার পর আমি হোটেল শিফট করব, কারণ এখানে ভেকেন্ট রুমস নেই, ওদের রুম সব বুকড আছে। তো অন্য হোটেলে যাব। তো আজকে যেখানে যাচ্ছে এখানে মোটামুটি আমাদের সারাদিনই কেটে যাবে। আর আসার পরে আপনাদেরকে আমি ওই যে হোটেলে যাব ওই হোটেল রুমটা নিশ্চয়ই দেখাবো। এখানে বৃষ্টি খুব পড়ে, তো মানে এনি টাইম বৃষ্টি চলে আসে। এখন বৃষ্টি পড়ছে, একটু পরে দেখবেন আবার শুকিয়ে গেছে। কিন্তু ওই ওয়াটার লগিংয়ের কোনো ব্যাপার নেই, কোনো কারণে জল জমা হয় না। একটু পরে আবার দেখবেন শুকিয়ে গেছে। তো এবারে যাই, গিয়ে বাসে উঠি। তো বাসে উঠে পড়েছি, বেশ অনেকটাই সময় লাগবে যা বলছে। তো ভিউগুলো এনজয় করতে করতে যাওয়া যাক। তো এখানে একটা ছোট্ট করে ব্রেক দিয়েছে, টি, কফি, লু, সিগারেট, যার যা দরকার। তো এটা ওই ধাবা থাকে না রোড সাইড, হাইওয়ের মধ্যে, হাইওয়ের সাইডে সেরকম একটা ধাবা। তো অলমোস্ট আমাদের দেশের মতোই লাগছে, কোনো ডিফারেন্ট লাগছে না এই জায়গাটা। তো এখন বাস ব্রেক শেষ হওয়ার সময় এসছে। এবার আর বেশিক্ষণ লাগবে না, আমরা নির্মিল পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যেই। Ăn con tôm không? Ui dồi ôi, lắm thật nhau rồi. Bác cứ ở nhà thì ăn khỏe cho nó khỏe. তো এই জায়গাটা হচ্ছে গিয়ে ভিয়েতনামের অ্যানশিয়েন্ট ক্যাপিটাল। জায়গাটার নাম হচ্ছে গিয়ে ওয়ালো। আর এইখানে অনেক অনেক বছর আগে ভিয়েতনামের ক্যাপিটাল ছিল। জায়গাটা খুবই সুন্দর, সুন্দর কি অপূর্ব জায়গাটা। চারদিকে গাছগাছালি, গ্রিনারিতে ভর্তি, সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। আর নদীটা খুবই পরিষ্কার। একটু দূরে দেখা যাচ্ছে অনেক পাহাড় পর্বত। ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের সাথে সাথে এখানে ডোমেস্টিক ট্যুরিস্টও অনেক দেখতে পারবেন। Very nice and beautiful painting over there, right? So this painting or this picture telling us about the history of this capital city. Yeah. So the first one, the first part of the painting, you can see the boy there, the big boy staying there, right? The big boy staying there, and there are many other buffalo boy on the ground.
So the big boy staying there with the grass, with the white grass. His name is Ding Bo Ling. Ding Bo Ling. He born in this village. He was born in here. So when he became a man, Vietnam at the time, there was 12 different small kingdoms. Yeah. They fought each other. So Ding Bo Ling, he became the leader of one kingdom to defeat the other 11 groups. তো এখানে অনেকগুলো ট্যুরিস্টের গ্রুপস আছে, ওদের সাথে সাথে গাইড আছে। তো এখন যা শুনছিলেন আপনি, একটা গাইড ওর গ্রুপকে বোঝাচ্ছিল এই কিংডমের বিষয়ে। তো আমিও বোঝার চেষ্টা করেছিলাম, কিছু কিছু বুঝেছি, পুরো যে বুঝেছি তা নয়। আশা করি আপনারাও কিছুটা বুঝেছেন। তো এই যে এনশিয়েন্ট ক্যাপিটাল আছে, এই ক্যাপিটাল কমপ্লেক্সের ভেতরে একটা মন্দির আছে। তো মন্দিরটা দেখার পর আমরা যাব নিনবিন, যেখানে বোটিং হয়। This is a Jolin but not for swimming. This is the place where এখানে একটা সুন্দর পুকুর রয়েছে, আর চারদিকে সবুজে সবুজ, খুব সুন্দর, পাখির ডাক শোনা যাচ্ছে। On tape la pause. Parce qu'à mon avis, c'est pointu quand même au bout. Ça coupe un peu, ça fait c'est une épée là. Anggi, mama kesana ya, Anggi. une lance, mon gars. Hoa ancient capital city of Vietnam. ওয়ালু এনশিয়েন্ট ক্যাপিটাল সিটি অফ ভিয়েতনাম। Yeah, the old capital And city. নিনবিন is what? Ninh Bình is the name of the province. Okay. Yeah. Oh, thank you so much. তো এবারে এসে পৌঁছে গেছি নিনবিন। এখানে এন্ট্রেন্সেই রেস্টুরেন্ট, রেস্টরুম সব কিছু আছে, আপনাকে খুঁজতে হবে না। খুবই সুন্দর সিস্টেম রয়েছে। তো এবারে যাওয়া যাক বোটিংয়ের জন্য। এই যে দেখুন, বোটিং করছে অনেক লোক। যেখানে যেখানে আজকে যাচ্ছি সবখানেই ভিড় রয়েছে। জানি না আজকেই ভিড় নাকি এখন ট্যুরিস্ট সিজন চলছে। এসব দেখে যা মনে হচ্ছে যে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আমি জীবনে এরকম কিছু দেখিনি, এতগুলো বোটস, এত লোক। It's going to be fun, guys. Let's go for boating. তো আমি একটা বোটে উঠে পড়েছি। এখানে আপনি ফুল বোটও রিজার্ভ করতে পারেন বা শেয়ারেও যেতে পারেন। টোটাল 4 জন বসতে পারবে বোটে। বোট খুব একটা কমফোর্টেবল নয়, কিন্তু সিনারি কি বলবো, আউট অফ দ্য ওয়ার্ল্ড বললে ভুল হবে না। Còn cái cô sao ấy hai thuyền.
সত্যি বলছি, বিশ্বাস করুন, মনে হচ্ছে অন্য কোনো প্ল্যানেটে বা অন্য কোনো জগতে চলে এসেছি। মনে হচ্ছে স্বপ্নে বোটিং করছি বা একটা ড্রিম সিকোয়েন্স চলছে। রিয়েলি খুবই সুন্দর। একটা কেভ থেকে বেরোচ্ছে, আবার আরেকটা কেভে ঢুকছে, আর কেভগুলো অ্যাকচুয়ালি একটু ভয়ই লাগে। ইটস রিয়েলি অ্যাডভেঞ্চারাস, ইটস ফান। তো খুব সুন্দর একটা দিন কাটলো। আমি আবার বাসে উঠে গেছি, ফেরত যাচ্ছি। তো আমি কিছুর দাম বললাম না, কারণ প্রত্যেক বাজেটেরই আপনি এগুলো পেয়ে যাবেন। আপনি বোট রাইডগুলো আলাদা আলাদা বাজেটের আছে, আপনার ট্রান্সপোর্টেশনও আলাদা আলাদা বাজেটের আছে। সো ইট ফিটস ইন টু এভরিওয়ানস বাজেট। তো এই হোটেলে আমি শিফট করলাম। এটার ভাড়া হচ্ছে গিয়ে 10,500 টাকা। তো আমি আরও দুদিন আছি, তো এখন আমি এই হোটেলেই থাকবো। রুমটা খুব সুন্দর, বাথরুমটাও খুব ভালো, আর সব কিছু দেওয়া রয়েছে ওই আগের হোটেলটার মতো। আর এখানে ইন অ্যাডিশন আপনার একটা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। পুরো কাচের দেওয়াল রয়েছে সামনেরটা, এগুলো অবশ্য খোলা যায় না, এটা ফিক্সড রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে হানয়ের নাইট ভিউ। তো আজকের জন্য এতটুকুই থাক। আপনাদের আশা করি ভিডিওগুলো ভালো লাগছে। এটার আগেরটা যদি না দেখে থাকেন, চ্যানেলে গিয়ে এর ফার্স্ট পার্টটাও দেখে নেবেন। আর এটার আরও 2-3টে পার্ট আসবে। দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। গুড নাইট।